আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে শেয়ার করব ডেলিভারি দেওয়া দেড় পাউন্ড স্পঞ্জ কেকের রেসিপি। আমার কেকের কোনো পেজ নেই, আমি সচরাচর কেক ডেলিভারি করি না। আমার আশেপাশে কিছু লোক জানে যে আমি কেক তৈরি করি, তাই ওনারা মাঝে মধ্যে আমার থেকে কেক নেয়। আমি দূরে কোথাও কখনো কেক সেল করিনি। আজকে কেকের বেসটা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে থাকলে 30 মিনিট আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। এখন আমি ডিম থেকে হলুদ অংশগুলোকে তুলে নিচ্ছি। এমন ভাবে তুলতে হবে যাতে হলুদ অংশ একটুও না থাকে ডিমের সাদা অংশে। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমটাকে বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইচ দিয়েও ডিমটাকে ফোম করে নিতে পারবেন। এখন এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। 3টা ডিমের জন্য আমি এখানে 1/3 কাপ আর 1/4 কাপ চিনি অ্যাড করব। 3টা ডিমের জন্য 1/3 কাপ আর 1/4 কাপ চিনি পারফেক্ট। আমি চিনিটাকে একবারে দিয়ে দিব না, ধাপে ধাপে চিনিটা দিব আর এটাকে বিট করে নিব। এখন একটি স্প্যাচুলা দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর আবারও বিটারটা অন করে এটাকে বিট করে নিতে হবে। আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে, এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে দাগ কেটে নেবেন, যদি দেখেন দাগটা স্থায়ী আছে তাহলে বুঝতে হবে ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি বিট করা যাবে না। এখন এতে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশগুলোকে। দিয়ে আবারও বিটারটা চালু করে এগুলোকে বিট করে নিচ্ছি। এখানে বেশি সময় ধরে বিট করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে তেলটাকে স্কিপ করতে পারেন। এখন আবারও বিটারটাকে অন করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এড করব শুকনো উপকরণ। একটি চালনিতে নিয়ে নিচ্ছি 3/4 কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এগুলোকে একটু চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করতে হবে। এখন আমি কিছুটা ময়দা এর উপর ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই সবগুলো ময়দা একসাথে দেওয়া যাবে না, ধাপে ধাপে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি একটি স্প্যাচুলা দিয়ে ফোল্ডিং মেথডে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সবসময় এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলাটাকে এগুলো মিশিয়ে নিতে হবে। এলোপাতাড়ে মিশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকটা চুপসে যাবে। খুবই আলতো হাতে আর অনেক সময় নিয়ে এই কেকের ফোমটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। সেম ভাবে করতে হবে। আমার ভিডিওটা স্পিডে দেওয়ার কারণে এটা অনেক দ্রুত মনে হচ্ছে, কিন্তু বাস্তবে আমি অনেক স্লো ভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 ধাপে আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এখন একটি মোল্ড নিয়ে নিচ্ছি। আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটি মোল্ড ব্যবহার করছি। এর উপর কিছুটা তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের চারপাশে তেল ব্যবহার করা যাবে না, তাতে করে কেকটা চারদিকে চুপসে যাবে। এখন এর উপর একটি লেখালেখির কাগজ বিছিয়ে দিচ্ছি। এখন এর উপর ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে ব্যাটারটা চারদিকে সমান করে নিচ্ছি। তারপর একটি টুথপিকের সাহায্যে এলোপাতাড়ে কেকের ব্যাটারটাকে এঁকে নিচ্ছি। এতে করে চারদিকটা সমান হবে আর ভিতরে থাকা বাবলস গুলো বের হয়ে যাবে। এখন হাতের সাহায্যে একটু টেপ করে নিচ্ছি যাতে করে বড় বড় বাবলস গুলো বের হয়ে যায়। এখন একটি চুলাতে হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি। এখন এতে কেকের মোল্ডটাকে বসিয়ে চুলার আঁচটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে দিয়ে এটাকে 40 মিনিট বেক করে নিব। ফিরে আসলাম 40 মিনিট পর। এখন ঢাকনাটাকে খুলে আমি কেকটা চেক করে নিব। একটি টুথপিকের সাহায্যে আমি কেকটাকে চেক করে নিচ্ছি। যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। এখন কেকটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অবশ্যই কেকটাকে ঢেকে রাখতে হবে, না হয় উপর দিক দিয়ে শক্ত হয়ে যাবে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি অফ ক্যামেরা কেকটাকে 3টি স্লাইস করে নিয়েছি। অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন বোর্ডের নিচে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এর উপর একটি কেকের স্লাইস বসিয়ে নিচ্ছি। 1/2 কাপ পানির সাথে 1/3 কাপ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন সেই সুগার সিরাপগুলো কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকের চারপাশে সুগার সিরাপ দিয়ে দিতে হবে যাতে কেকটা সম্পূর্ণ ভিজে যায়। এখন এতে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। একটি বাটার নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে চারদিকে ছড়িয়ে নিচ্ছি।
একটা পাটে ক্রিম দেওয়া হয়ে গেলে আমি সেম ভাবে আরেকটি পাট বসিয়ে নিচ্ছি। তার উপরও সুগার সিরাপ দিয়ে সম্পূর্ণ কেকটাকে ভিজিয়ে নিচ্ছি। অবশ্যই এই কেকের ক্ষেত্রে সুগার সিরাপটা ব্যবহার করতে হবে। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে সেম ভাবে আবারও কিছুটা ক্রিম দিয়ে ক্রিমটাকে ছড়িয়ে নিচ্ছি পুরা কেকে। এখন সেম ভাবে কেকের তৃতীয় নাম্বার লেয়ারটাকেও আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে এটাকে নর্মাল পুডিং করে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি কেকটাকে নর্মাল কাম পুডিং করে নিয়েছি। এখন এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি অফ ক্যামেরায় কেকের উপর ফুল এঁকে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তখন আপনাদের কাছে বিরক্ত মনে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।